আজ নির্বাচনী জনসভায় যোগ দিতে খুলনা ও যশোর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। ২২ বছর পর তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে উৎসব মুখর হয়ে উঠেছে গোটা শহর। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই সমাবেশকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নির্বাচনী সমাবেশের আশা করছেন নেতাকর্মীরা। এর আগে ২০০৪ সালে খুলনা এসেছিলেন তারেক রহমান। এদিকে যশোরেও আজ নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারম্যানের প্রথম যশোর সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। শহরের পাশে উপশহরের ক্রীড়া উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়েছে। যশোরের সমাবেশে তিনি যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর ও কুষ্টিয়ার ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। দর্শক, খুলনার খালিশপুরে আছেন আশরাফুল ইসলাম নূর, যুক্ত হচ্ছি তার সঙ্গে। নূর, আজকের জনসভা নিয়ে সবশেষ কি তথ্য আছে আমাদের জানান। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় ২ যুগ পর আসেন খুলনাতে। খুলনার এই খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভাস্থলে তার পৌঁছানোর কথা দুপুর ১২টায়, কিন্তু গত রাত থেকেই বিভিন্ন প্রান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে বিএনপি নেতাকর্মী সমর্থকরা এসে ভিড় জমিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই খালিশপুর এই প্রভাতী স্কুল মাঠে ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং শহরের বিভিন্ন সড়কগুলোতে কিন্তু যান চলাচল ইতিমধ্যেই সীমিত হয়ে এসেছে এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে সরাসরি দেখার এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিক নির্দেশনামূলক মেসেজ বার্তা নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এবং এখানে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখি যে খুলনা এবং সাতক্ষীরা, বাগেরহাট এই ৩টি জেলার ১৪ জন সংসদ সদস্য পদপ্রার্থী, তাদেরকে কিন্তু তারেক রহমান এই জনসভায় তাদের নেতাকর্মী, সমর্থক এবং বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের সামনে পরিচয় করিয়ে দেবেন। নেতাকর্মীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের আমলে এই খালিশপুর, এই খুলনা শিল্প অঞ্চল তাদের ঐতিহ্য হারিয়েছে, মিল কলকারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছে এবং খুলনা এবং বৃহত্তর খুলনা অঞ্চলের যে সুন্দরবন এবং সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, টেকসই বেড়িবাঁধ, সুন্দরবন পর্যটন কেন্দ্র, এই সড়ক যোগাযোগ ব্যবস্থা, এই সব বিষয় নিয়ে যে অবহেলিত জনপদের মানুষের মনের যে কথা, সেই তাদের দাবি দেওয়া, তাদের জনাব তারেক রহমানের মুখ থেকে প্রতিশ্রুতি এবং সেই আশার বাণী শুনবেন, এমনটি প্রত্যাশা করছেন এই অঞ্চলের মানুষ। এই ছিল খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠ থেকে সর্বশেষ পরিস্থিতি। নূর, আপনাকে ধন্যবাদ।